কেউ আঘাত করে মায়ের এখানে ফেলাইতে যায় প্রথমবার। কারণ যেহেতু আমরা গতকাল দুপুরবেলা আমরা দেখছি টাকা দেখছি জিজ্ঞাসাবাদ করাতে এটা আমাদের দুপুরবেলায় তো আমাদের সাথে সবার সাথে দেখা হয়েছে। এবং যে শারীরিক দুর্বল ছিল আমাদের চাকরি করতো খাবার হাতে ছিল। আসলে তাকে দেখেছে তো তার বিষয়ে আত্মপক্ষ জানাতে এই তো ভাই তারপরে শুনতে হতো। কবে থেকে দেখতেছে? কাল তো ভোরে আমি গরু নিয়ে আসছি বুঝছে গরু সারা লোকে আসছি এবারে গরু গোসল ব্যাপার দিয়ে তো বাড়ি করবো গেছিলাম আমি করে আবার চাকরি করতাম কালে কিনে ব্যাপার হয়েছিল আমি আগে করছি তাই না বেলা করতে গেলাম মানে চেয়া নেই তার কাছে দুদিন না খাওয়া আমি বাড়তে গেছি গেলে ভাত তো হয়েছে কিন্তু ভাত হয় নাই আমি তো ভাত তো আর খাবো পানি খাওয়াইলে তো পয়লা থাকে পয়লা না চোদ্দের বা পানি খাওয়াইছে খাওয়ানোর পরে পরে ই করছে আমি গেছি নামাজ পড়ানো নামাজ পড়াই পরে পানি খাওয়াইছে তোমার ভাত আর আইসি আর নাই কয়টার সময় পানি খাওয়াইছেন আর কয়টার সময় আসছিলেন? আসছিলেন কয়টার দিকে? পানি খাওয়াইছে একটা দিন দুইটা দিন করে নামাজ পড়ে আইছিল আইনে পাইনি এইটুকু জানি। আজকে কি অবস্থা? আজকে ধর বাজারে গেছে মাল কটার দিকে এই অবস্থায় মৃত্যুর পড়তে দেখে? আমি তো ধর 8টার দিকে বাইবাস থেকে আমি বলছি জানালেন যে এই ব্যক্তি কিন্তু কোনাবাড়ি চাকরি করতেন এমনটাই কিন্তু তার মৃত্যুর আগে জানিয়ে গেছেন। তার বাড়ি সিরাজগঞ্জে। মনির ভাই এর সামনে আছে, এই মনির ভাই এই